নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে পশ্চিমবঙ্গের সরকারের শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ অর্ডার আপনাদের সামনে শেয়ার করব, যেখানে আগামী কাল অর্থাৎ 19 তারিখ থেকে একদম 30 তারিখ মতান্তরে 29 তারিখ পর্যন্ত একটি বিশেষ কার্যাবলী সমস্ত বিদ্যালয়ে ফলো করতে হবে, যেটি আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরব। ভিডিও শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আমি একদম অর্ডারে চলে যাচ্ছি। দেখুন, বীরভূম জেলার সমগ্র শিক্ষা মিশনের অর্ডার সমস্ত এসআই বা সিপিএসসির উদ্দেশ্যে করা হয়েছে। অবজারভেশন অফ জল পাখোয়াদা 2025 চিঠিতে বলা হয়েছে, সারা ভারতবর্ষে সর্বশিক্ষা মিশনের সহযোগিতায় এই জলপাখোদা প্রোগ্রাম 2025-এর জন্য সমস্ত বিদ্যালয়ে পালিত হবে। কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। দেখুন, এটি স্টেটের অর্ডার। এখানে সাবজেক্টে অবজারভেশন অফ জলপাখোদা ফ্রম 16 থেকে 30 এপ্রিল পর্যন্ত সমস্ত বিদ্যালয়ে সেলিব্রেট করতে হবে। এখানে একটা সাজেশন অ্যাকশন প্ল্যান দেওয়া হয়েছে এই প্রোগ্রামের। প্রথমেই সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক যারা আছেন সকলকে নিয়ে একটি জল শপথের শপথ বাক্য পাঠ করতে হবে। দ্বিতীয়তে বলা হয়েছে জল সংরক্ষণের বিষয় নিয়ে, জল সংরক্ষণ কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এখানে ছাত্ররা প্রতিদিন অন্তত 1 লিটার জল সংরক্ষণ করবে। বাড়িতে এবং বিদ্যালয়ে জল সংরক্ষণের মিনিমাম যে ওয়েস্টেজ সেগুলো কমাতে পারবে। 3 নম্বরে এসএমসি বা এসএমডিসির বা পিটিএদের মধ্যে একটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই সম্পর্কে। জল পাখোদা সম্পর্কে একটি প্রবন্ধ, স্লোগান অথবা কুইজ, পেন্টিং এই সমস্ত যে কম্পিটিশনগুলো সেই কম্পিটিশনগুলো অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। এছাড়াও স্কুল প্রেমাইসিস বা গ্রামের মধ্যে জল সংরক্ষণের পোস্টার কিন্তু দেওয়া যেতে পারে। 5 নম্বরে বলা হয়েছে যে হ্যান্ড ওয়াশের যে জলগুলো সেগুলো যাতে স্কুল গার্ডেনে আসতে পারে সেই ব্যবস্থাও করা যেতে পারে। সংরক্ষণের যে পোস্টার সেই পোস্টারগুলো স্কুলের ওয়েবসাইট বা ডিপার্টমেন্টের ওয়েবসাইট বা স্কুলের যে কোনো জায়গায় কিন্তু এটা লাগানো যেতে পারে। এছাড়াও পাইপলাইনের কথা বলা হয়েছে, ইলেকট্রনিক ব্যানার্সের কথা বলা হয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে জলের ব্যাপার সম্পর্কে যে বিস্তারিত অ্যাওয়ারনেস, জলবাহিত রোগ এই ব্যাপারগুলো নিয়ে সেগুলো কিন্তু বলা যেতে পারে। নেক্সট, জল সংরক্ষণ নিয়ে সকলের মধ্যে অডিও ভিজুয়াল প্রোগ্রাম চালানো যেতে পারে। একদম শেষে বলা হয়েছে প্রতিদিনের যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে বা এই প্রোগ্রামটা হবে সেই সম্পর্কে ডে টু ওয়াইজ গুগল ট্র্যাক বা ড্রাইভের মাধ্যমে ফটোগুলো বা ভিডিওগুলো আপলোড করা যাবে। আপলোডের জন্য লিঙ্কটা নিচে দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্ক ধরে সকলকে কিন্তু আপলোড করতে হবে। আপনারা যে এই প্রোগ্রামের ছবি বা ভিডিওগুলো আপলোড করবেন সেই আপলোড করার সময় কিন্তু অবশ্যই বিদ্যালয়ের জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন। যাই হোক, ভিডিও থেকে এটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।